এইটুকু ম্যাগি দিয়ে ইয়ে করবে? এটুকু করে দিয়েছি, খেলে তো এক থালা। ছবি তো তুলছে এইটুকু। হ্যাঁ দেখালাম সে এগুলো খেয়ে শিখে। শেষ। হ্যাঁ ও শিখিয়ে দিচ্ছে ম্যাগি রান্না করা আমাকে, পারি না আমি। পাপার অঙ্ক করছে, পাপান দেখি হাই করো বাবা, গুড মর্নিং বলো, গুড আফটারনুন বলো। ও বাবা 12:30 বাজে, মার স্নান হয়ে গেছে। মা ভূত সেজে বসে আছে। আর বৃষ্টির ওয়েদার, বাজে ওয়েদার, আমার একদম ভালো লাগে না। আর এই যে ডাল করে নিয়েছি, ভাত করে নিয়েছি, এবার কি করব কি জানি, আমি জানি না কি করবো। এটাকে এখন নামিয়ে এর মধ্যে টেবিলে গিয়ে রাখবো। তো পুরো মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে, সকাল সকাল কি ভোর রাত নাকি 3টে থেকে বৃষ্টি হচ্ছে, আমি সেটা খেয়াল করিনি। 7টার সময় পাপানকে স্কুলে নিয়ে গেলাম পুরো বৃষ্টির মধ্যে, তারপরে থেকে কন্টিনিউ বৃষ্টি পড়ছে, একদম বাজে ওয়েদার। তো চলো, এখানে সব বাসন রয়েছে, এগুলোকে মাজতে হবে, ফাঁকে ফাঁকে মেজে নেবো। আর ম্যাগি করলাম এখন, কারণ পাপার বাবার খিদে পেয়েছে, চা খেয়েছি, চা খেয়ে বলে কি আবার খিদে পেয়েছে, নাইট ডিউটি ছিল। তো ম্যাগি করে দিলাম, ম্যাগি খেলো। কারণ এখন আবার কিছু লোক আসবে কাজ করার জন্য, ওই যে কী জানো, রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্সটা তো, হ্যাঁ জিও, জিও, হ্যাঁ কী করবে, জিও ফাইবার, জিও ফাইবার, জিও ফাইবার লাগাবে। তো তার জন্য লোক আসছে, এবার তাদের সাথে থাকতে হবে কিছুক্ষণ, তাই জন্য ও খেয়ে নিল এখন পেট, আবার পরে আবার ভাত খেয়ে নেবার। পাপান দেখি চান করাবো না কি করব, পাপানকে জানি না। পাপান মনে হয় না আজকে স্নান করবো, কারণ ঠান্ডা তো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসছে, আবার ঠান্ডা না লেগে যায়। তো চলো ওগুলো করে নিই, রেখে নিই টেবিলে, তারপরে বাদ বাকি কাজ। তো চলো। যে কাজ হয়েছে, উপরে গেছে কাজ করতে, উপরে একটা বক্স না কি লাগাবে, দেখা যাক। তারপরে তার টানবে, এই তারটা, টেবিলের তারটা বার করে দিয়ে এখান থেকে টেনে লাগাতে হবে। তো দেখা যাক। আর এদিকে হচ্ছে কি, আমি আলু পোস্ত করছি, আলু না ঝিঙে আলু পোস্ত, তাহলে পটল আলুর তরকারি করবো, তারপরে দূর ভালো লাগছে না, মা বললে ঝিঙে আলু পোস্তটা করেছি, নষ্ট মানে শুকিয়ে যাবে, কালকে এনেছি বাজার থেকে, এটা করে নিচ্ছি, নষ্ট করে লাভ নেই, শুকিয়ে খেয়ে লাভ নেই, টাটকা জিনিস। পাপানের নিউ খাবার টেবিল, হ্যাঁ কেমন লাগছে খেতে, এত উঁচু টুলে বসে, মস্ত। এখানে খেতে দিয়েছি, কারণ এখানে তো কাজ চলছে, এই যে তার ঝুলছে টেবিলে, এবার খেতে বসলে দেখাও, দেখেছি। এই যে খাচ্ছে, পাঁপড় ভাজা, আলু পোস্ত ঢেকে গেছে, ও তো ঝিঙে খাবে না। এই যে আমার হচ্ছে ডাল, বাবা সমুদ্র মনে হচ্ছে, তোমাদেরকে একটু নেড়ে দেখাই, এই যে ডাল, এই হচ্ছে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, আর এখানে হচ্ছে ভাত। আজকের এই দিয়েই হবে। আর এদিকে আমি এগুলো বাসন মেজে উঠেছি, মানে মাজতে পেরেছি, এগুলো এখন মাজবো, এইটা এইটা এটা মাজবো, ঠিক আছে। তো চলো করে নিই, ধুয়ে নিই, এগুলোকে আগে ধুয়ে নিই, তারপর ফাঁকা হয়ে যাবে, তারপর আবার ওগুলোকে মাজবো। সো হ্যালো গাইস, গুড ইভিনিং বলতে পারি, এখন 4:45 বাজে। তো এখন রেডি হয়ে নিয়েছি, এই যে এই বেশ বিশেষ কিছু পড়িনি, বৃষ্টি পড়ছে বলে এইটাই পড়েছি। এটা সকালে পাপানকে স্কুলে নিয়ে গেছিলাম, তো এটা পরে নিয়েছি। আর এখন বেরোতে হচ্ছে ইমার্জেন্সি, এই কারণে যে টিভির লাইনটা যে করার জন্য, মানে পুরো এমনি মোবাইলে টোবাইলে নেটওয়ার্ক
পেয়ে গেছি, কিন্তু টিভির যে HDMI কেবেলটা আছে ওটা সাপোর্ট করছে না, তো ওটার জন্য আনতে যেতে হবে, তার জন্য বেরোচ্ছি। আর একটা কারণ হচ্ছে গিয়া আমার যে এয়ারটেলের সিমটা এখন আছে সেটাকে জিওতে পোর্ট করতে হবে, তো সেই কারণে আজকে গিয়েই আমাকে অ্যাপ্লাইটা করতে হবে, নাহলে অসুবিধা পড়ে যাব। আর ওর বাবার নাইট ডিউটি, তাই ওটা আমাকে তাড়াতাড়ি করে এটার জন্য আসতে হবে। তো মিনিমাম হাতে 1-2 ঘন্টা টাইম নিয়ে বেরোচ্ছি, যে যাতে এসেও কাজে যেতে পারে, তাই এই বৃষ্টির মাথায় নিয়েই বেরোতে হচ্ছে আর কি। তো চলো যাই, তারপরে পরে তোমাদেরকে আপডেট। ক্যামেরাতে ভীষণ ব্রাইট তোমাদের সঙ্গে দেখাবে, কিন্তু ঠান্ডা লাগছে, জ্যাকেট মতো বাবা চিন্তা করেছে আমি বুক করলাম। চলো যাই, গঙ্গার ধারে রাস্তা দিয়ে যাচ্ছি। বাজে ঠান্ডা লাগছে। আমাদের এই জায়গাটা ক্যান্টনমেন্টের খুব ভালো পরিবেশ, অ্যাসেম্বলি। সো গাইস চলে এসেছি অনেকক্ষণ আগে, 6টার সময় চলে এসেছি। এতক্ষণ উপরে লাইনটা জোড়ার ব্যবস্থা করছি, সেটার বিষয় পরে বলবো। এখন এসেছি সন্ধ্যে দিতে, সন্ধ্যা দেবো। সন্ধ্যে হয়ে গেছে, যদিও বা চা করলাম, চা করে আসলাম হচ্ছে কি সন্ধ্যে দিতে। আমাদের চাটা রয়েছে, ঠান্ডা হয়ে যায় নাকের কী জানি, ছেলেকে আর মাকে দিয়ে তারপরে আসলাম। হাঁপাচ্ছি, এখন 3 তলায় এসেছি, তো সন্ধ্যেটা দিয়ে নিই। চায়ের সাথে টা, তোমার চা এমন এমন তুলে হচ্ছে না, দেখো। এটা কি পপকর্ন? এটা হচ্ছে কি ফিঙ্গার, ফিঙ্গার খেয়ে বল। আর কাসন্দি দিতে হবে না, তুই খা। দাও, এগুলো হচ্ছে ফর্মালিটি করছে, শোনো। নিয়ে একটা ছোট ডিশ যা। হ্যালো গাইস, এখন বাজছে রাত্রি 10:45। তো তখন তো খাওয়া দাওয়া করলাম একটু টিফিনের মতন। তারপরে আজকে তো সেরকম কিছু রান্না বান্না করিনি, পোস্ত করেছিলাম আর ডাল করেছিলাম। দুপুরেই পোস্তটা উঠে গেছিলো, তোর বাবা আগেই বলে রেখেছিলো যে আমি কিছু নিয়ে যাব না, খাবার কিনে খেয়ে নেবো ওখান থেকে, ক্যান্টিন থেকে। তো সেই জন্য আর বিকেলে করিনি রান্না। বাবার জন্য চলে গেল অফিসে, মোটামুটি সব প্যাকিং ট্যাকিং করেই নিয়ে গেছে, ফুল ড্রেস ইউনিফর্ম পরে যায়নি,
বললো যে বৃষ্টিতে ভিজে গেলে আবার ভেজার শরীরেই থাকতে হবে, মানে ভেজার জামা কাপড়েই থাকতে হবে বেশিক্ষণ। তো বেরিয়ে গেল 8টা নাগাদ। আর আমি তারপরে ননদ ফোন করেছিল 1 ঘন্টা ওর সাথে গল্প, মোটামুটি 1 ঘন্টাই হবে, কথা টথা বললাম। বলার পরে মাকে জিজ্ঞেস করলাম কী খাবে, মাও যেহেতু ওই খেয়েছিল, মা বললো তাহলে রুটি আর খাবো না, কারণ পেটটা তো ভার হয়ে রয়েছে, তুই এক কাজ কর সুজি কর। তো সুজি করে দিয়ে এসে আসলাম, পাতলা পাতলা করে সুজি করে দিলাম মাকে। আর আমাদের ভেবেছিলাম যে ডিমের অমলেট করবো, কিন্তু ওটা খেয়ে না পেট এত ভার হয়ে রয়েছে, তাই পাপানকেও ভাবলাম ডিমের অমলেটটা দেওয়া ঠিক হবে না, বা ডিম পোচ দেওয়াটা ঠিক হবে না, কারণ পেটটা ভারী হয়ে রয়েছে। এটা ডাল আছে, ভাত আছে, ওই দিন মেখে একটু বেশি রাত তো তাতেই খাবো না, 11টা 11:30টায় খাবো গিয়ে। তো আলু ভাজা করে আসলাম পাঁপড়ের জন্য। ও বলেছিল পাঁপড় খাবে, দুপুরে পাঁপড় দিয়েছি, আবার রাত্রে পাঁপড় দেবো না, একটু গোল গোল করে আলু ভাজা করে রেখে এসেছি। আর আমি বেগুন নুন হলুদ মাখিয়ে রেখে এসেছি, গরম গরম ভাজবো, ওটাই খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে রাতটা। ওই তো রাতটুকু খাবো, এই জন্য আর বিশেষ কিছু করলাম না। এবার বৃষ্টিটা যে সারাদিন এখনও হচ্ছে, কালকে কি পরিস্থিতি থাকে জানি না। যদি দেখি ঝুপঝুপিয়ে সকালবেলা সেম টু সেম বৃষ্টি হচ্ছে, তাহলে আমাকে ডিসিশন নিতে হবে পাপানকে পাঠাবো কি পাঠাবো না স্কুলে, সেই বুঝে সকালবেলায় ডিসিশন নেবো টিফিন কি বানাবো না বানাবো। তো এই তো পাপান এখানে পড়তে বসেছে, পাপানকে এই কোশ্চেন বাংলাটা বিশেষ করে আমি তো দেখাই, মানে বাংলাটাই মানে ওর ভীষণ কঠিন লাগে, তো ওই জন্য বাংলাটা নিয়ে বসেছি, কোশ্চেন দেবো, দিয়ে রেখেছি, ওকে একটু পড়তে বললাম, এবার ও লিখবে। তো চলো, এই তো আজকের ব্লগটা এতটুকুই রাখলাম। শেষমেশ হলো না, টিভির কাজটা নিয়ে আসলাম এত দূর থেকে, আবার কালকে মিস্ত্রি আসবে, দেখবে, তারপরে যা বলার বলবে। তো কালকের জন্য অপেক্ষা, এই হচ্ছে ব্যাপার। এমনি জিও কেবিলটা চালু হয়ে গেছে, জিও যে এটা ফোনে টোনে সব পোর্টিং করে নিয়েছি, নাম্বার সব চলছে, কিন্তু টিভিটা হলো না। তো দেখা যাক, কালকের জন্য অপেক্ষায় থাকছি। যে পাপান থ্যাংক ইউ কার্ড বানিয়েছে, ওদের স্কুলের ক্রাফটের কাজ ছিল, এতক্ষণ বসে বানালো থ্যাংক ইউ কার্ড, গুগলি আই আবার লাগিয়েছে, কেমন হয়েছে তোমরা জানিও। আর এই যে ভিতরে ডিয়ার টিচার, থ্যাংক ইউ ফর ইউর গাইডেন্স, ইউর ফ্রেন্ডশিপ অ্যান্ড ফর হেল্পিং মি টু গ্রো, ইউ আর দ্য বেস্ট। ঠিক আছে, এগুলো সব 3D কাজ করেছে, পিছনে টুপির টেপ যেগুলো হয়, দুদিকের যে টেপগুলো হয়, মানে বোথ সাইড টেপ আটকে এগুলোকে প্লেস করেছে। বলো, এই ক্লাউডটাও তাই করেছে। আর এগুলো কি? এগুলো পালক, স্কুলে ক্রাফটের জন্য দিত, আগের বারের ছিল। আমি একটা এই পেস্ট করেছি, তার মধ্যে এগুলো চিপকে দিয়েছি। আর পিছনে ওর নাম সন্দীপ উল্টো লিখে নি তো নামটা। না ঠিকই আছে, সন্দীপ চ্যাটার্জি ক্লাস 5 সেকশনে। কেমন হয়েছে বলো? ঠিক আছে পাপান ধর, পাপান এমনি করে উল্টো করে ধর, কেমন হয়েছে অবশ্যই জানিও। আই থিঙ্ক ভালোই লাগছে। কি ম্যাম ইমপ্রেস হবে? তোর কি মনে হয়, তুই তো করেছিস, ইমপ্রেস হতে পারে কি? এমনি করে ধর, পারে হয়তো। হ্যাঁ, পারে, নিজের উপর কনফিডেন্স। ম্যাম ইমপ্রেস হবে কি না, তোর নিজের উপর কনফিডেন্ট নেই? হ্যাঁ আছে। ঠিক আছে, দেখা যাক কি বলে। আমার একটু কনফিউশন হচ্ছে, ভালো বলবে না খারাপ বলবে। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। তো চলো, আজকের জন্য টাটা বাই বাই, আবারও দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগের সাথে খুব শিগগিরই। তো যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ব্লগ যা পাবে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। চলো টাটা।